সব থেকে বেশি প্রশংসা পেয়েছি আমি ডিমের এই রেসিপিটা রান্না করে। ডিমের যত আইটেম আছে তার মধ্যে এই আইটেমটাই সবাই সবচেয়ে বেশি পছন্দ করেছে। একটুখানি টেকনিক চেঞ্জ করে রান্না করার কারণে এই রান্নাটা সবাই এত বেশি পছন্দ করে, দেখেই সবাই অবাক হয়ে যায়। একবার হলো ট্রাই করে দেখবেন, পোলাওয়ের সাথে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো রান্নার জন্য প্রথমেই 6টা ডিম ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপর ডিমের বাটিটাকে ঢেকে ভাপে পুডিং এর মতো একদম অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করছি 8 থেকে 10 মিনিট। আর এই ফাঁকে আমি বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখে দিলাম। তো ভাপে যে ডিমটা দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। কড়াইতে হাফ তেল হাফ ঘি গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে খুব অল্প সময় ভেজে নিয়েছি। ডিমগুলো তুলে নিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে 1/3 তুলে নিয়ে বাকিটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর বাদাম বাটাটা দিয়ে দিলাম। এর সাথে সাথে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা, সামান্য একটু লবঙ্গ, স্বাদ মতো লবণ, একটুখানি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটাকে মিনিট খানেক একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টক দই। তারপর একটু রোস্টের মশলা দিয়ে দিলাম। রোস্টের মশলা দিলে স্বাদটা একটু বাড়ে। একটুখানি পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচের ফালি আর ভাজা ডিমগুলো সব দিয়ে মিনিট খানেকের মতো কষিয়ে ঝোলের পানির পরিবর্তে আমি এখানে দুধ ব্যবহার করেছি। ঢেকে রান্না করছি ঝোলটা থকথকে হয়ে যাওয়া পর্যন্ত। এর ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার আমি নেড়ে দিয়েছি। রান্নার একদম শেষ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ আর একটুখানি চিনি দিয়ে মিনিট খানেক ঢেকে তারপর নামিয়ে ফেলেছি। অনেক মজা, মাস্ট ট্রাই।